সেই উপজেলার কর্মকর্তারা আমাকে যথেষ্টভাবে আমাকে হেল্প করছে। আমি এই জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি কি বলবো, যে শুধু এটুকুই প্রশ্ন যে আপনারা যে শক্তি, আমাদের এই শক্তিগুলো আমাদের জন্য কি করছেন বা কি করেছেন, আজ পর্যন্ত কি করেছেন। আমাদের বদলি করা হলো সেই কি বলবো ডিসেম্বরের 4 তারিখে, আজকে জানুয়ারির মাসের আজকে হলো 17 তারিখ। তাহলে আজ পর্যন্ত আপনারা আমাদের জন্য কি করেছেন? আমাদের জন্য কিন্তু আপনারা কিছুই করতে পারেননি বা করেননি। বাংলাদেশে একটি জায়গাও আমাদের জন্য একটা মানববন্ধন হয়নি, আমাদের জন্য একটা প্লে কার্ড ঝোলানো হয়নি, বা আমাদের জন্য কোথাও কিন্তু দাঁড়ানো হয়নি। তো যাই হোক, এই হলো বিষয়, যে আসলে আমরা কাদের জন্য লড়ছি, কাদের জন্য কাজ করছি। এই হলো আমাদের মূল আমার দুঃখের যে বিষয়টি। এই জন্য আমি দীর্ঘদিন লাইভে আমি আসিনি। আমি আমার স্কুলকে নিয়েই কাজ করছি বা স্কুলকে নিয়েই এই করছি। অনেকে বলছেন দোয়া করছে, হ্যাঁ দোয়া তো অবশ্যই করবেন, দোয়া থাকতে হবে, কিন্তু দোয়ার পাশাপাশি মান আল্লাহ তাআলা তো বলেছেন পবিত্র কোরআনে, আমি সেই জাতির কখনো ভাগ্য উন্নয়ন করে না যে জাতি নিজের জন্য, নিজের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে। তাহলে আপনারা দোয়া করছেন, দোয়ার পাশাপাশি তো কাজ করতে হবে। আজকে বলুন, আপনাদের জন্য আমি 22 ঘন্টা জেলে ছিলাম, আপনাদের জন্য বিভাগে মামলা, আমার 4টি বিভাগে মামলা এখনো রয়েছে। তাহলে আপনাদের জন্য এই যে মামলাগুলো জেলা হয়েছে, যে মামলাগুলো আমার ব্যক্তিগত কারণে হয়েছে, বলেন তো আমার একটি মামলা ব্যক্তিগত কারণে, আমার দায়িত্ব অবহেলার কারণে, না বিদ্যালয়ে না যাওয়ার কারণে, বা সরকারি অর্থ লুপাট করার কারণে আমার মামলা হয়েছে, বা কারোর কাছ থেকে ঘুষ নেওয়ার কারণে মামলা হয়েছে, বলেন? তাহলে আমার যে মামলাগুলো হয়েছে এই শিক্ষক নেতৃত্ব, শিক্ষকদের কল্যাণের জন্য, শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির জন্য, শিক্ষকদের কি বলবো দাবি আদায়ের জন্য, যে লেখালেখি করার জন্য এই মামলাগুলো কিন্তু হয়েছে। আজকে আমরা ভিন্ন উপজেলায় খেয়ে না খেয়ে আমাদের দিন কাটতেছে। হ্যাঁ, আমরা কি বলবো, আসলে দুঃখের কথা বলা ঠিক না। ছেলে মানুষ আমরা কিভাবে যে অন্য উপজেলায় পার করতেছি একমাত্র আল্লাহ তাআলা জানেন। আমি কিভাবে যে পার করতেছি একমাত্র আল্লাহ তাআলা জানেন। সবচেয়ে বেশি সমস্যা খাওয়ার সমস্যা, সবচেয়ে এটাই সমস্যা। আমরা যে বদ্ধীকৃত ছেলে শিক্ষকরা ভিন্ন উপজেলায় গিয়ে স্কুল করতেছি, এটা আমাদের সবচেয়ে বড় সমস্যা, আমাদের খাওয়ার সমস্যা। কারণ আমরা আসলে রান্না করতে পারি না, হোটেলে খাবার তো দীর্ঘদিন খাওয়া সম্ভব না। তো এই পর্যায়গুলো আসলে কষ্ট দিচ্ছে আমাদেরকে। তো যাই হোক, সবকিছু মহান আল্লাহ তাআলার ইচ্ছা, হয়তো আল্লাহ তাআলার ইচ্ছা এটা ছিলই বিধায় এমন হয়েছে। আল্লাহর ফায়সালার প্রতি নিরাশ হতে নেই, আলহামদুলিল্লাহ আমি বলি আলহামদুলিল্লাহ। তবে আপনাদের কাছে আমার আক্ষেপ এটাই যে আপনারা আমাদের জন্য কি করেছেন, বলেন? আপনারা আমাদের জন্য কি করলেন বা কি করেছেন, এটুকুই শুধু বলবো। নাই কি বলবো, আমরা শুধু যে হয়রানির শিকার হয়েছি, ভিন্ন উপজেলা বদলি করা হয়েছে, বিভাগনার শিকার হয়েছে, আমাদের কপালে কি আছে জানি না। শুধু তাই না, আমাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। এগুলো দায় কে নেবে, বলেন? কাদের জন্য? আমাদের নিজের জন্য? নিজের জন্য না। তা আসলে এইটুকুই বিষয়। আরেকটু কথা বলতে চাই যে প্রাথমিক শিক্ষার আন্দোলনের ইতিহাসে এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার, বৈষম্য বিরোধী অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে জুলাই বিপ্লবের পরে। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের শিক্ষকদের প্রত্যাশা ছিল, অনেক ঢের প্রত্যাশা ছিল। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ছিলেন নোবেল বিজয়ী বীর, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অধ্যাপক এবং অর্থনীতিবিদ। কিন্তু তার শাসন আমলে আমাদের অর্থনৈতিক মুক্তি, আমাদের শিক্ষকদের মর্যাদার অর্থনৈতিক মুক্তি মিললেনি। এবং আমাদের যে প্রাথমিক শিক্ষার ইতিহাসে, আন্দোলনের ইতিহাসে এত রক্ত কখনো ঝরেনি, যেটা 8ই নভেম্বর 2025 সালে যেটা যে রক্তগুলো ঝরেছে। আজও আমার রাতের বেলা এই হাতের, দেখুন এই যে আমার হাতের যে দাগ এখনো দেখতে পাবেন, দেখেন এই দাগটা, ঠিক আছে? এই দাগ আমার ব্যথা করে, এই জায়গাটা প্রচণ্ড ব্যথা করে আমার রাতের বেলা। কারণ জানি না এটা ওই যে এই ব্যথা পেয়েছিল। তারপরে কি বলবো, এই যে মানসিক ট্রমা নিয়ে চলছি বা আমরা চলছি, আপনারাও হয়তো চলছেন, কিন্তু আসলে আমাদের জন্য আপনারা কি করেছেন বা